ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। চলে আসছি বই মেলার খবরের দিকে। গত 22শে জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে 49তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। প্রতি বছরের মতো এবছরেও বই মেলাতে রয়েছে নানান চমক। এবারে থিম কান্ট্রি আর্জেন্টিনা। বই প্রেমীদের ভিড়ের সঙ্গে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে 49তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা। আসছি বিভিন্ন বইয়ের দিকে। আপনাদের জানাই, তনিমা সেনকে দর্শক আপনারা ভালো করেই চেনেন। তবে সিনেমা, সিরিয়াল অর্থাৎ অভিনয়ের মঞ্চে নিজের শিল্পকলা ফুটিয়ে তুলেছেন বছরের পর বছর ধরে তিনি। কিন্তু তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি দর্শকের কাছে এবার ধরা দিয়েছেন একজন লেখিকা রূপেও। 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 416 নম্বর স্টলে এদিন স্বয়ং হাজির হয়েছিলেন লেখিকা অভিনেত্রী সে আমার হেমন্ত। এই বই ইতিমধ্যেই স্টল ফাঁকা করে দিয়েছে। মানুষের এই ভালোবাসা কেমন ভাবে উপভোগ করছেন তিনি, শুনবো। 49তম বই মেলায় আজকে আমরা এসে উপস্থিত হয়েছি 416 নম্বর স্টলে। আপনারা দেখেছিলেন টেলিকথায় আমরা তনিমা সেন, বিখ্যাত অভিনেত্রী তথা লেখিকা তথা পরিচালক। একটা পরিচয় দেওয়া যাবে না, অনেকগুলি পরিচয় আছে। তার সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা এবং তার মাধ্যমে একটি বিষয় কিন্তু আমরা ডিসক্লোজ করেছিলাম যে লেখিকা হিসেবে তার বই কিন্তু বইমেলায় প্রকাশিত হয় এবং তা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। এর আগেরগুলো তো হয়েছে, আপনারা সকলেই জানেন। এই বছরের জন্য কি চমক ছিল দিদিকে জিজ্ঞাসা করেছিলাম এবং দিদি কিছুটা রিভিল করেছিলেন। আজকে একেবারে এখানে এসে দিদিকে কিন্তু আমরা ধরে ফেলেছি। তো আমরা জেনে নেব দিদির কাছ থেকে যে আজকে যেমনটা বলেছিলাম, হেমন্ত মুখোপাধ্যায় স্বনামধন্য মানুষ, সে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বর সাথে দিদির আলাপচারিতা, ব্যক্তিগতভাবে তাকে পাওয়া জানা এবং সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু দিদির লেখনী সক্রিয়। তো চলে আসুন দিদির সাথে কথা বলে নি। তনিমাদি, এই মুহূর্তে হাতে বইটা রয়েছে যেটাকে আমরা রিভিল করেছিলাম, আজকে একটু ওঙ্কারের দর্শকদের কাছে দেখাতে চাইবো। কেমন লাগছে? আমি অভিভূত এক কথায়, কারণ যত বই ছাপানো হয়েছিল আর মাত্র কয়েকটা পড়ে আছে, কিন্তু দিন এখনো অনেক পড়ে আছে। আমি হাসবো না অভিমান করব না দুঃখ করব আমি বুঝে উঠতে পারছি না। বইটা এত এত লোকে নিয়ে গেছে এবং চারিদিকে এটাকে নিয়ে এত হইহুল্লোড় হচ্ছে। আমি ফেসবুক করতে জানি না, কিন্তু ফেসবুকে এত দিচ্ছে সবাই, আমাকে লোকে বলছে আর কি। আমি শুনে শুনে আমি বাকরোধ হয়ে যাচ্ছে আমার। আপ্লুত এক কথায়। একদম অভিনেত্রী হিসেবে তো ভীষণ ভালোবাসা পেয়েছো, মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছো, এখনো পাচ্ছ, আগামীতেও প্রচুর প্রচুর ভালোবাসা পাবে। কিন্তু লেখিকা হিসেবে এক অন্য তনিমা সেনকে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, মানুষকে কি বলবে? মানুষের কাছে এইটাই বলবো যে আমি অভিনেত্রী হিসেবেও অতিরিক্ত পেয়েছি। আমি ভাবতে পারিনি, আমি একদম সাধারণ ঘরের বউ ছিলাম, সেখান থেকে শখ করে করে অভিনয় করতে করতে আজ আপনাদের আশীর্বাদে ভালোবাসা আমি কোথায় বসে আছি। আর লেখিকা হিসেবেও নিজেকে লেখিকা বলতেও আমার এখন লজ্জা করে। লেখিকা এখনো হয়ে উঠতে পারিনি, অনেকদিন ধরে লিখছি। এর আগেও সুদীপ ভট্টাচার্য, আমাদের ঘরে বাইরের যিনি প্রকাশক, তিনি আমার প্রথম বই বের করেছিলেন সাঁঝের বেলা। আর তারপরে যে আবার এইটা লেখা হবে আমি ভাবতে পারিনি। এটা আমার একদম নিজস্ব ব্যাপার। হেমন্তদার সঙ্গে আমার একদম 11 বছর বয়স থেকে যে সম্পর্ক, শেষ দিন অবধি উনি আমাকে বিশ্বরূপা তনিমা বলে ডেকে গেছেন, সেইগুলি টুকরো টুকরো করে আমি দিয়েছি। অর্থাৎ যেমনটা জানলাম, আমরা কিন্তু এক অন্যরকম হেমন্ত মুখোপাধ্যায়কে তো জানবো বটেই, এবং তনিমা সেনের সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের যে আলাপচারিতা, যে পরিচয়, তার যে ঘটনাক্রম, সেগুলোও কিন্তু জানবো। তাই জানতে গেলে শুধুমাত্র আমার কথা বা দিদির কথা শুনে হয়তো খুব একটা বুঝতে পারবেন না, তার জন্য কিন্তু অবশ্যই এই 416 নম্বর ঘরে বাইরে স্টলে চলে আসতে হবে। হাতে কিন্তু খুব বেশি দিন সময় নেই, ঝটপট চলে আসতে হবে। দিদি যেমনটা বললেন, বইয়ের সংখ্যা কিন্তু ক্রমশ কমে আসছে, কিন্তু তারই মধ্যে থেকে দিদি আমরা তো আবারও পেতে পারি। এর আগেও তোমার সাথে এরকম হয়েছে যে বই ফুরিয়ে গেছে, আবারও নতুন করে ছাপাতে হয়েছে। তো এবারও আমরা কিন্তু পেয়েই যাব, কারণ দিদি প্রয়োজনে আবারও ছাপিয়ে আপনাদের জন্য এই বইটি নিয়ে আসবেন, তাই তো দিদি? একদম।
এবার আমরা কথা বলে নেব একটু সুদীপ ভট্টাচার্যর সাথে, যিনি ঘরে বাইরে প্রকাশনীর প্রকাশক। আমরা কথা বলবো তার সাথে, আমরা একটু চলে আসবো ভেতরে। এবং এই মুহূর্তে রয়েছেন সুদীপ ভট্টাচার্য। সুদীপ দা, ঘরে বাইরে প্রকাশনীর প্রকাশক। দাদা, 49তম বইমেলায় ঘরে বাইরে প্রকাশনী একগুচ্ছ বই প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে মানুষের ভালোবাসা পেয়েছে, কতটা ভালো লাগছে? না, ভালোবাসা পেতে সবারই ভালো লাগে, আমাদেরও লাগছে। দাদা, এইবারে ঘরে বাইরে প্রকাশনী থেকে কি কি নতুন বই দর্শকদের জন্য এনেছো? পাঠকদের জন্য এনেছি। দর্শক হ্যাঁ বলতে পারেন, অনেক দেখেই চলে যাচ্ছে, তারা পড়ে না। দর্শকদের জন্য অনেক বই আছে, প্রায় 30টার উপর। পাঠকদের জন্য বেশ ভালো ভালো বই আছে। আমি কার নাম বলি বলুন তো? আপনারটা কতজন শুনবে আমি জানি না। যারা শুনবে তারা যদি আমার কথা শুনে রেগে যাবে, তবে আপনি যার সঙ্গে কথা বলতে এলেন তার কথা বলি। তনিমাদির একটি দুর্দান্ত বই আমরা এনেছি, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের উপর। এই বইটি ছড়িয়ে পড়েছে, মানে কিছু কিছু বই হয় তো যে মানুষের খুব কাছে চলে যায় খুব তাড়াতাড়ি দিনে, তো সেটাও হেমন্ত মুখোপাধ্যায় এবং তনিমাদির এই যৌথ মেলবন্ধন। কি বলবো, একটা দারুণ জায়গায় বইটাকে নিয়ে গেছে। নিশ্চয়ই তনিমাদিকে প্রচুর মানুষ চেনে, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় এখনো যে মানুষের এত কাছের, আমি এমনও দেখেছি কোনো মানুষ এসে তনিমাদি না থাকতেও বই নিয়েছেন তারা। যখন বলেছি যে আপনি তনিমাদিকে চেনেন, তখন আমায় বলেছেন কে তনিমা? আমরা হেমন্তর ফ্যান। তো এই হেমন্ত মুখোপাধ্যায় এবং তনিমাদির এই যৌথ এই যে যাপন যেটা বলি লেখনীতে কিংবা বইয়ে, এটা আমাদের জন্য ভালো, পাঠকদের জন্য ভালো। এটি বইটা থাকবে, বইটা আমাদের শোরুমে পাওয়া যাবে। লেকটাউন যশোর রোডে আমাদের শোরুম, ঘরে বাইরের শোরুম, সেখানে পাওয়া যাবে, অনলাইনে পাওয়া যাবে, কলেজ স্ট্রিটে পাওয়া যাবে, বসাক বুক স্টোরে আমাদের সমস্ত বই থাকে, কলেজ স্ট্রিট জুড়েই আপনারা পাবেন। এছাড়াও আরো পাবেন, মানে এই বইটা পাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। সবসময় আমাদের সমস্ত বইয়ের মতো এটাও অ্যাভেলেবেল থাকবে। সুদীপ দা, আরো একটি প্রশ্ন রাখবো। যেমনটা আপনি বললেন, ঠিকই বলেছেন, দর্শক বলেছি, উনি আমাকে শুধরে দিয়েছেন। পাঠক অবশ্যই পাঠক তো বটে, কিন্তু যেহেতু ওঙ্কার বাংলার দর্শকদের কাছেও আমরা কথাটা পৌঁছতে চাইবো, তাই আরো একটি বিষয় নিয়ে কথা বলবো যে বর্তমান যুগে বই পড়ার প্রবণতা অনেকাংশে মনে করছেন কমে যাচ্ছে, অনেকে মনে করছেন যে না, এখনো সেই পাঠক রয়েছেন। একজন প্রকাশক হিসেবে আপনি কি বলবেন? পাঠক কমে যাচ্ছে, ডেফিনেটলি পাঠক কমে যাচ্ছে, ক্রেতা কমছে না। কলকাতা এমন একটা জায়গা, আমরা দিল্লি বইমেলাও করেছি, অন্য বইমেলাও গিয়েছি, বা বই বাজার সম্বন্ধে আমরা জানি, যেটা হচ্ছে সব জায়গায় খুব বেশি রকম অনেকেই ডিসকাউন্ট চায়। বইয়ে কি করে এত বেশি ডিসকাউন্ট হয়, মানে তারা প্রকাশকরা জানেন লাভ খুব সামান্য হয়, তো সেক্ষেত্রে এটা একটা চাপ থাকে। কিন্তু কলকাতা বইমেলা এমন একটা জায়গা যেখানে মাত্র 10% ডিসকাউন্ট, যেহেতু আমাদের প্রকাশকদের প্রচুর খরচ থাকে অন্যান্য, যে এর বেশি দেওয়াও সম্ভব হয়ে ওঠে না, এত বেশি খরচ থাকে। তার ফলে এটা আমরা সবসময় এগ্রি করি, এই ডিসকাউন্টের যে বিষয়টা গিল্ড করে দিয়েছে মোটামুটি ভাবে 10%, আমরা এগ্রি করি যে অন্তত প্রকাশকরা কিছু লাভ তারা করতে পারেন। আর বিষয় হচ্ছে বই কিন্তু বিক্রি হচ্ছে। আমাদের এই কলকাতার পাঠকেরা, কলকাতা তো নয়, ভুল বললাম, পুরো রাজ্যের পাঠকেরা কলকাতা বইমেলায় আসেন, রাজ্যও ভুল বললাম, সারা দেশের পাঠকেরা আসেন, আমি বোধহয় সেটাও ভুল বললাম। সারা পৃথিবীর বাঙালিরা টার্গেট করে থাকেন। দুর্গাপুজোয় কতজন আসেন জানি না, অনেকেই আসেন, কিন্তু বইমেলা কেন্দ্রিক যারা সাহিত্যকে ভালোবাসেন, সারা পৃথিবীর সেই সমস্ত বাঙালিদের ডেস্টিনেশন টাইম কলকাতায় হয়ে ওঠে এই সময়টা বইমেলা, কলকাতা বইমেলায়। সুতরাং সারা বছর একবার করে তারা সকলের সঙ্গে মিট করেন, এইটা না একটা উৎসব হয়ে গেছে। পাঠকেরা, আবার বলছি, পাঠকেরা বাড়ছে কিনা জানি না, ক্রেতা বাড়ছে। তো আমরা কথা বলে নিলাম ঘরে বাইরে প্রকাশনীর প্রকাশক সুদীপ ভট্টাচার্যের সাথে। তিনি কিন্তু এক কথায় বললেন যে পাঠক বাড়ছে কিনা জানে নাই, কিন্তু ক্রেতা বাড়ছে। অর্থাৎ বলা যেতে পারে ক্রেতা যখন বাড়ছে, পাঠ করার জন্যই বই নেওয়া, বইকে ভালোবেসে বই নেওয়া। তাই আমরা আশা রাখবো আপনারা বই পড়ছেন এবং বাড়ির যে ছোট সদস্যরা রয়েছে তাদেরকেও আপনারা বই পড়তে অনুপ্রাণিত করুন।